থেকে দূরে থাকো। এই গুনাহগুলো থেকে দূরে থাকা, এই গুনাহগুলো থেকে বেঁচে থাকা আর আল্লাহ তাআলার হুকুমগুলোকে মানা, এটার নাম হলো তাকওয়া। যারা এই জিনিসটা মানবে তাদেরকে বলবে মুত্তাকি। আর যারা মুত্তাকি হবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জায়গায় জায়গায় ওয়াদা দিয়েছেন যে আমি মুত্তাকিদেরকে এটা দান করব, মুত্তাকিদেরকে এটা দান করব, মুত্তাকিদেরকে আমি এইভাবে পুরস্কৃত করব, মুত্তাকিদেরকে আমি ওইভাবে পুরস্কৃত করব। এইভাবে আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় মুত্তাকিদেরকে পুরস্কারের কথা ওয়াদা দিয়েছেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, নির্ধারিত সময়, সংক্ষিপ্ত সময় কয়েকটি উপকারিতা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এক নাম্বার উপকারিতা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, তাকওয়া অবলম্বন করবে, তাকওয়ার উপর অটুট থাকবে, অটল থাকবে, ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ ওই বান্দাকে মুহাব্বত করা শুরু করব, ওই বান্দাকে ভালোবাসা শুরু করব, ওই বান্দা আমার প্রিয় বান্দায় রূপান্তরিত হয়ে যাবে। আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসা, মুহাব্বত করা শুরু করে দেব। সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয়? এক নাম্বার উপকারিতা কি? তাকওয়া অবলম্বনের এক নাম্বার উপকারিতা কি? আমি আর আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, আমি আর আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারি, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুহাব্বত করা শুরু করবেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসা শুরু করবেন। এক নাম্বার উপকারিতা। দ্বিতীয় নম্বর উপকারিতা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিন বান্দার বান্দিরা, দুনিয়ার মধ্যে যা কিছু দেখো আর না দেখো, সাত জমিন দুনিয়ার মধ্যে আমি সাজিয়ে রেখেছি, সাত আসমান আমি দুনিয়ার উপরে সাজিয়ে রেখেছি, আসমানগুলোকে আমি সাজিয়ে রেখেছি, জমিনগুলোকে আমি বিছিয়ে রেখেছি। ও দুনিয়ার মুমিন বান্দার বান্দিরা, এই যে আসমান এবং জমিন দেখতেছো, আসমানের উপরে যা কিছু আছে, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, সব কিছুকে আমি আল্লাহ তাআলার রহমত বেষ্টনী দিয়ে রেখেছে, আমি আল্লাহ তাআলার রহমত ঘেরাও করে রেখেছে। ও দুনিয়ার মুমিন বান্দার বান্দিরা, ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারো, আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, নিজের অন্তরে তাকওয়াটাকে ফিট করতে পারো, নিজের কলবের মধ্যে তাকওয়াটাকে ঢুকাইতে পারো, আল্লাহ তাআলা বলেন ওই রহমতগুলো আমি আল্লাহ তাআলা তোমার জন্য লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। বুঝছেন নি? তাহলে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলার রহমত বেষ্টনী দিয়ে রেখেছেন। আমি আর আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারি, আল্লাহ তাআলা বলেন ওই রহমতগুলো আমি আল্লাহ তোমার জন্য লিপিবদ্ধ করে দেব। এই গেল দুই নাম্বার উপকারিতা। তিন নাম্বার উপকারিতা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আর আপনি যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আমি আর আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। ও দুনিয়ার মুমিন বান্দার বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, আমি আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো, তাকওয়ার উপর যদি অটুট থাকতে পারো, তাহলে একটা কথা শুনো, ওয়াল্লাযীনা মা'আল ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও। ও দুনিয়ার মুমিন বান্দার বান্দিরা, যদি আমি আল্লাহকে ভয় করে চলতে পারো, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সাথী হয়ে যাব, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সাথে থাকব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কার সাথে থাকবেন? ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা তাকওয়ার উপর অটুট থাকবে, যারা তাকওয়া অবলম্বন করে চলবে, যারা নিজের অন্তরে ভয়টা ঢুকাইবে যে আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নামাজ আদায় করার জন্য, আমি নামাজ যেখানে সময় হবে সেখানে আদায় করব, আল্লাহ তাআলা নিষেধ করেছেন আমাকে সুদ না খাইতে, আমি সেটা খাবো না, এই ভয় যদি আমি আমার অন্তরে ঢুকাইতে পারি, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, আমি নিশ্চয়ই তোমার সঙ্গে থাকবো, সর্বদা আমি তোমার সঙ্গে থাকবো।
ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং আয়াতের শেষ অংশে বলেন ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা সৎকর্ম করবে এবং যারা নেক আমল করবে, আমালে সালেহ করবে, আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি তাকওয়া অবলম্বন করে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা যদি আমার আর আপনার সাথী হয়ে যায়, আমার আর আপনার টেনশন কিসের? আমার দ্বারা আপনার দ্বারা গুনাহ তো হবেই না। কেন? আল্লাহ তাআলা আমার সাথে আছেন, আল্লাহ তাআলা আমার সাথে থাকবেন, তাহলে আমার আর আপনার দ্বারা গুনাহ কেমনে হয়? এই গেল 3 নম্বর ওয়াদা। 4 নম্বর ওয়াদা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলো, দুনিয়ার মধ্যে চলার দ্বারা তোমাদের টুকিটাকি গুনাহ হয়ে যায়, দুনিয়ার মধ্যে চলার দ্বারা তোমাদের ভুল ভ্রান্তি হয়ে যায়, এবং কাল কিয়ামতের ময়দানে তোমরা যখন মৃত্যুবরণ করবা, তোমাদেরকে যখন কবরে রাখা হবে, তোমাদেরকে 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু, তোমাদের দিন সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদের ধর্ম সম্পর্কে, তোমাদের দিন সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদের নবী সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে, এবং কিয়ামতের ময়দানে তোমাদের আমাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তোমাদের যৌবনকাল কোথায় ব্যয় করছো সেটা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তোমাদের ধন সম্পদ কোথায় ব্যয় করছো সেটা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এইভাবে জিজ্ঞাসা করিয়া কবর থেকে মুক্তি দিবে, এইভাবে জিজ্ঞাসা করিয়া কিয়ামতের ময়দান, হাসরের ময়দান থেকে তোমাদেরকে মুক্তি দিবে। যখন তুমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা, তখন তুমি কিয়ামতের ময়দান থেকে জান্নাতে যেতে পারবা। আর যদি তুমি প্রশ্নগুলোর উত্তর দিতে না পারো, তাহলে তুমি কবর থেকে তুমি সরাসরি জাহান্নামে চলে যাবা। কিয়ামতের ময়দানে আর তোমার হিসাবের কোনো দরকার হবে না। ওই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিন বান্দার বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে যদি ফামানিত্তাকা, আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করে চলতে পারো, আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারো, ওয়া আসলাহা, এবং নিজেকে যদি সংশোধন করতে পারো, আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারো, আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, শুনে রাখো আমি আল্লাহ তাআলাকে ভয় করলে তোমাদেরকে আমি ওয়াদা দিলাম, তোমরা দুনিয়ার মধ্যে যেই গুনাহগুলো করবা, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমাদের দ্বারা যেই সগীরা কবিরা গুনাহগুলো হয়ে যাবে, কিয়ামতের ময়দানে কবরের নিচে গিয়া যে তোমাদেরকে 3টা প্রশ্ন করা হবে, হাসরের ময়দানে তোমাদেরকে যে 5টা প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলো নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না, হায় হায় আমি কিভাবে জবাব দেব, আর দুনিয়াতে যে আমি গুনাহ করলাম, গুনাহগুলো আল্লাহ মাফ করবেন কিনা, এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, এই নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও থাকবে না, তোমাদের কোনো টেনশনও থাকবে না। আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া তোমাদের জন্য জান্নাত অবধারিত করে দেব। এক নম্বর ওয়াদা ছিল আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করা শুরু করবেন। দ্বিতীয় নম্বর ওয়াদা ছিল আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত লিপিবদ্ধ করে দিবেন। 3 নম্বর ওয়াদা ছিল আল্লাহ তাআলা আমাদের সাথী হয়ে যাবেন। 4 নম্বর ওয়াদা ছিল আল্লাহ তাআলা আমাদের চিন্তার অবকাশ রাখবেন না। আল্লাহ তাআলা আমাদের টেনশন করতে নিষেধ করলেন, ভয় করতে নিষেধ করলেন। যদি আল্লাহকে ভয় করতে পারি, তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা অবধারিত করবেন। সুবহানাল্লাহ। এই গেল 4 নম্বর উপকারিতা। 5 নম্বর উপকারিতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমরা যে গুনাহ করি দুনিয়াতে চলার সময় আমাদের দ্বারা সগীরা কবিরা গুনাহ হয়ে যায়, শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা গোপনে প্রকাশ্যে অনেক ধরনের গুনাহ হয়ে যায়। এই গুনাহগুলো আমরা কেন করি? শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দান করে, নিজের থেকে গুনাহ করি না, শয়তান আমাদের অন্তরে ঢুকে ওয়াসওয়াসা দান করে, বান্দা তুমি এই গুনাহটা করো, বান্দা তুমি এই গুনাহটা করো। কেমনে? বলে তোমার সমাজে আজকে একটা বিয়া, তুমি এই বিয়ের অনুষ্ঠানে শাদীর অনুষ্ঠানে মসজিদকে রাখিয়া মসজিদে জুমা পড়ার দরকার নাই, তুমি সেখান থেকে গিয়া ওই যেখানে বিয়া সেখানে তুমি নামাজ পড়ো, এই মসজিদকে একা রেখে তুমি চলে যাও, মসজিদে জুমা আদায়ের দরকার নাই। এটা শয়তান আমার অন্তরে ঢুকে ওয়াসওয়াসা দেয়। বলে শয়তান কেমনে ওয়াসওয়াসা দেয়? বলে আমি কি নামাজ পড়ি নাই? হ্যাঁ নামাজ পড়ছি। কোথায় গিয়ে পড়ছি? সেখানে গিয়ে পড়ছি। আমার এলাকাকে আমি বিরানা করে চলে আমি সেখানে গিয়ে পড়ছি। আমার এলাকার মধ্যে মুসল্লি ছিল না, আমার মসজিদ খালি ছিল, আমি নামাজ পড়ি নাই। এই এলাকাকে বিরানা করে আমি সেখানে গিয়ে জমা পড়ছি। এটাও শয়তানের আরেকটা ফন্দি, যে এলাকাকে খালি করে মসজিদকে খালি করে সমস্ত মুসল্লিদেরকে আমি নিয়ে যাব বিয়ের অনুষ্ঠানে, সেখানে গিয়ে তারা গুনাহ করবে, সময় পাইলে কেউ নামাজ পড়বে আর কেউ নামাজ
নামাজ পড়বে না তাদেরকে আমি শয়তান নামাজ থেকে বিরত রাখবো, তাদেরকে আমি শয়তান নামাজ থেকে গাফিল করে রাখবো। এই ওয়াসওয়াসা ঢালে কে? শয়তান। এই ওয়াসওয়াসা শয়তান ঢালে। এই শয়তান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিন বান্দার বান্দিরা, যদি তোমরা দুনিয়ার মধ্যে তাকওয়া অবলম্বন করতে পারো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন তোমরা তাকওয়া অবলম্বন করে চলবা, শয়তান যদি তোমাদেরকে গ্রাস করে ফেলে, শয়তান যদি তোমাদের অন্তরে ওয়াসওয়াসা দান করে, ও বান্দা তুমি এই গুনাহটা করো, ও বান্দা তুমি অমুকের হক মেরে খাও, ও বান্দা তুমি অমুকের ফসলটা নষ্ট করো, ও বান্দা অমুক নারীর সাথে তুমি জেনায় লিপ্ত হও, ব্যভিচারে লিপ্ত হও, পরকীয়ায় লিপ্ত হও, ও বান্দা তুমি সুদের গুনাহ, মদের গুনাহ, ঘুষের গুনাহ, এরপরে পরকীয়ার গুনাহ, জেনার গুনাহে লিপ্ত হও। এইভাবে শয়তান যখন তোমাকে ওয়াসওয়াসা দান করবে, আর তুমি যখন আল্লাহ তাআলাকে ভয় করবা, যখন তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা, আল্লাহ তাআলা বলেন, যখন তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা, তাযাক্কারু, আল্লাহ তাআলাকে স্মরণ করবা, আল্লাহ তাআলা বলেন ওই আল্লাহ তোমাকে ওই গুনাহগুলা থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। আমি আর আপনার অন্তরের ভয় না থাকার কারণে আজকে আমার দ্বারা গুনাহগুলো সংগঠিত হয়, জিনার গুনাহ হয়, ব্যভিচারের গুনাহ হয়, অত্যাচারের গুনাহ হয়, জুলুমের গুনাহ হয়, মানুষের হক নষ্ট করার গুনাহ হয়, পরকীয়ার গুনাহ হয়, সুদের গুনাহ হয়, ঘুষের গুনাহ হয়, মদের গুনাহ হয়, ক্যারাম বোর্ডের গুনাহ হয়, সিগারেটের গুনাহ হয়। গুনাহগুলো কেন হয়? শয়তান আমার অন্তরে ওয়াসওয়াসা দান করে, আর আমি বান্দার অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে না, আমি বান্দার অন্তরে আল্লাহর মুহাব্বত থাকে না। আমার অন্তরে যদি, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহর মুহাব্বত থাকতো, আমি আল্লাহকে ভয় করতাম, আল্লাহ আমার অন্তর থেকে শয়তানের ওয়াসওয়াসাকে দুলিশাত করে দিত। আর শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে যাচ্ছে, আল্লাহ যখন বিতাড়িত করে শয়তানের গলায় যখন লায়নাতের ঘণ্টা পরিয়ে যখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিচ্ছেন, শয়তান আল্লাহর কাছে আবেদন করেছিলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে এমন কোন স্থান নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি শয়তান সিজদা করি নাই। আজকে একটি মাত্র সিজদার জন্য, যে সিজদাটা আমি আদমকে দেই নাই, এই সিজদার জন্য আপনি আজকে আমাকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছেন। আল্লাহ আমি শয়তান আপনার কাছে একটা আবেদন করি। আল্লাহ বললেন, কি আবেদন করো? বলে, আমি মুহূর্তের মধ্যে এই দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াতে চাই। আল্লাহ বলে, যাও, অনুমতি দিয়ে দিলাম, তুমি মুহূর্তের মধ্যে দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াতে পারবা। বলে, আল্লাহ আরেকটা আবেদন। বলে, কোন আবেদন? বলে, আমি আদম সমাজের বনি আদমের রগে রেশায় ঢুকে ঢুকে তাদের অন্তরে আমি ওয়াসওয়াসা দান করতে চাই। আমি তাদেরকে ডান থেকে গ্রাস করতে চাই, বাম থেকে গ্রাস করতে চাই, সামনে থেকে গ্রাস করতে চাই, পেছন থেকে গ্রাস করতে চাই, নিচে থেকে গ্রাস করতে চাই। আল্লাহ আপনি আমার অনুমতি দেন। আল্লাহ বলেন, যাও, তোমাকে সেটাও অনুমতি দিলাম, তুমি আমার বান্দাদেরকে যেইভাবে ইচ্ছা সেভাবেই গ্রাস করতে পারবা। তবে শুনে রাখো, তুমি একটা দিক আমার কাছে চাও নাই, উপরের দিক থেকে তুমি আমার কাছে চাও নাই, যে উপরের দিক থেকে তুমি গ্রাস করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, তুমি চতুর্দিক থেকে আমার বান্দাকে গ্রাস করতে থাকবা, ওয়াসওয়াসা দান করতে থাকবা। আমি আল্লাহ তাআলা উপর থেকে রহমত নাজিল করে আমার বান্দাকে গুনাহ থেকে বিরত রেখে, গুনাহ থেকে মুক্তি দিয়া তার জন্য আমি জান্নাত ফয়সালা করব। এখন এই জান্নাতটা আমার জন্য, আপনার জন্য কখন ফয়সালা হবে? যখন আমি আর আপনি আল্লাহ তাআলাকে ভয় করে চলবো। ওই যে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, আমি আর আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করে, আমি আর আপনি যদি আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে চলি, আল্লাহ তাআলা বলেন, সমস্ত রহমত, আমার সব রহমত সমস্ত জিনিসকে বেষ্টনী দিয়ে রেখেছেন যারা তাকওয়া অবলম্বন করে চলবে। আর যারা তাকওয়া অবলম্বন করে চলবে, যারা নিজের অন্তরে ভয় রেখে চলবে, আল্লাহ বলেন আমি তাদের জন্য রহমতকে লিপিবদ্ধ করে দেব। এই গেল 5 নাম্বার কথা। আমি আর আপনি যদি তাকওয়া অবলম্বন করে চলতে পারি, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে গুনাহ থেকে মুক্তি দান করবেন। এই গেল 5 নাম্বার। 6 নাম্বার কথা হইল, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি, এ দুনিয়ার মুমিন বান্দার বান্দিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমিনু বিরাসূলিহি, এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনো এবং রাসূলের উপর ঈমান আনো।
রাসূলের উপর ঈমান আনো, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজআল লাকুম নূরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা নূর বানিয়ে দিবেন, একটা আলো তৈরি করে দিবেন, একটা আলো বানিয়ে দিবেন। বলে তামশুনা বিহি, ওই আলো দ্বারা তোমরা পথ চলতে পারবা। আমরা প্রশ্ন করলাম আল্লাহ কবে আমরা পথ চলতে পারবো? আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে যখন বিভীষিকাময় অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, কেউ কাউকে দেখবে না, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, কেউ কাউকে দেখার মতো টাইম পাবে না, কারো দিকে নজর করার মতো টাইম পাবে না, সবাই শুধু ইয়া নফসি বলতে থাকবে, সবাই শুধু আল্লাহ বিচারের দিন শুরু করেন, আল্লাহ আমাকে মুক্তি দান করেন। ওই সময়ে তোমার জন্য আমি তামশুনা বিহি ইয়াজআল লাকুম নূরা, আমি তোমার জন্য একটা নূর বানিয়ে দেব, তামশুনা বিহি, ওই নূর দ্বারা তুমি চলতে পারবা। বলে শুধু তাই নয়, ওয়ায়াগফিরু লাকুমুল্লাহ ওয়ায়াগফিরু লাকুম, এবং আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো maaf করে দেব। আমি আর আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি, আমি আর আপনি যদি আল্লাহ তাআলার উপর ঈমান আনতে পারি, রাসূলের উপর ঈমান আনতে পারি, আল্লাহ ওয়াদা দেন কাল কিয়ামতের ময়দানে একটা নূর তোমাদের জন্য দান করব, ওই নূর দ্বারা তোমরা কিয়ামতের ময়দানে চলতে পারবা, ওই নূর দ্বারা চলে তোমরা জান্নাতে যেতে পারবা। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে নূর দান করলে যে তোমরা জান্নাতে যাবা তাই নয়, তোমাদের যেই গুনাহগুলো আছে ইয়াগফিরু লাকুম, ওই গুনাহগুলো আমি আল্লাহ তাআলা maaf করে দেব। এই গেল 6 নম্বর ওয়াদা, এই গেল 6 নম্বর পুরস্কার। 7 নম্বর পুরস্কার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আমরা দুনিয়ার জমিনে বিচরণ করি কিসের জন্য? রিজিকের জন্য। রিজিকের জন্য এদিক সেদিক, এই যে নামাজ পড়ার টাইম পাই না কেন? পেটে দুইটা ভাত ঢুকানোর জন্য। গত জুমা আমরা মসজিদে একজনও নামাজ পড়ি নাই কেন? একটাই কারণ, পেটে দুইটা ভাত ঢুকানোর জন্য। এই ভাতের বিষয় আল্লাহ তাআলা বলেন, এই রিজিকের বিষয় আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের এই তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, আমি আল্লাহ তাআলা এমন একটা জায়গা থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব যে তোমরা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোত্থেকে রিজিকের ব্যবস্থা করবেন, কোত্থেকে রিজিকের ফয়সালা করবেন আমি আর আপনি জানতে হবে না, আমাকে আপনাকে টেনশন করতে হবে না, আল্লাহ নিজেই ফয়সালা করে দিবেন কোত্থেকে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করবেন। এই গেল 7 নাম্বার। 8 নাম্বার কথা আল্লাহ তাআলা ওয়াদা করেন যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, আল্লাহ তাআলা বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, যেই বান্দার বান্দি আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, যেই বান্দার বান্দি আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দিবেন। কখন? যখন তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা। এরপর বলেন ওয়া ইউআযিম লাহু আজরা ওয়া ইউআযিম লাহু আজরা, আল্লাহ তাআলা ওয়াদা দেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে এর বদলা, তোমাদেরকে এর প্রতিদান অনেক বড় আকারে দেব। আমি আর আপনি যদি আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো maaf করবেন এবং এর প্রতিদান হিসাবে কিয়ামতের ময়দানে অনেক বড় একটা প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এরপরে আল্লাহ তাআলা ভিন্ন আরেক আয়াতে বলেন, 9 নম্বরে আল্লাহ তাআলা ভিন্ন আরেক আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ও দুনিয়ার মুমিন বান্দার বান্দিরা তোমরা দুনিয়ার মধ্যে বিপদে পড়ো, কারণ নামে মামলা হয়, মামলার বিপদে পড়ো, কারণ নামে মিথ্যা অপবাদের মামলা হয়, মিথ্যা অপবাদের মামলায় পড়ো, এইভাবে পেরেশানির মধ্যে পড়ো, বিমার হয়, অসুখ হয়, অসুস্থতা আসে, এই সমস্ত বিপদ আপদের পেরেশানির মধ্যে তোমরা পড়ো। আল্লাহ তাআলা বলেন ওমাইয়াত্তাকিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটা পথের ব্যবস্থা করে দেব, এমন একটা পথের ব্যবস্থা করে দেব যেই পথ দ্বারা তোমরা চললে তোমাদের পেরেশানি করতে হবে না, মামলা মুকদ্দমার ভয় করতে হবে না, বিপদ আপদের ভয় করতে হবে না, বিপদ আপদের সম্মুখীন হতে হবে না, কোনো কিছু তোমাদেরকে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। আমি আল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, এমন একটা পথ তৈরি করে দেব যেই পথ দ্বারা তোমরা চললে গুনাহ থেকে বিরত থাকবা, বিপদ আপদ থেকে বিরত থাকবা। শুধু তাই নয়, এই পথ দ্বারা যদি তোমরা চলো তাহলে তোমাদের জন্য ইবাদত করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
8 নাম্বার 9 নম্বরে আল্লাহ বলেন যে তোমরা পেরেশানির মধ্যে থাকো কিসের? বিপদ আপদে। পেরেশানির মধ্যে থাকো কিসের? মামলা মোকদ্দমা। আমি আল্লাহকে ভয় করো। যদি আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, এমন একটা পথ আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব, যেই পথ দ্বারা চললে, যেই পথের মাধ্যমে তোমাদের ইবাদত করা আমি আল্লাহ সহজ করে দেব, তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব, গুনাহ থেকে তোমাদেরকে বঞ্চিত রাখবো, বিরত রাখবো। এই পথ আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বের করে দেব। যখন আমি আর আপনি আল্লাহ তাআলাকে ভয় করব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে এই ওয়াদাগুলো দেন যে আমি আল্লাহ তোমাদের সাথী হয়ে যাব, আমি আল্লাহ তোমাদের জন্য রহমত লিপিবদ্ধ করে দেব, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেব, তোমাদের জন্য বড় একটা প্রতিদান দান করব, আমি আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করা শুরু করব, আমি আল্লাহ এমন একটা ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে তোমাদেরকে চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না, ভয় করতে হবে না, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে তোমাদেরকে জান্নাত লিপিবদ্ধ করে দেব। এরপরে তোমরা রিজিকের টেনশনে থাকো, ওই রিজিক আমি আল্লাহ গায়েব থেকে ব্যবস্থা করে দেব। কোথা থেকে ব্যবস্থা করব কল্পনাও করতে পারবে না, এই রিজিক আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। এরপর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের জন্য একটা সহজ পথ বের করে দেব, যেই পথ দ্বারা চললে তোমাদের দ্বারা গুনাহ হবে না, যেই পথ দ্বারা চললে তোমাদের দ্বারা নেক আমল সহজে তোমরা করতে পারবা, তোমরা জান্নাতে যেতে পারবা। এই ওয়াদাগুলো আল্লাহ তাআলা করেন। আরো অনেকগুলো ওয়াদা, আরো অনেকগুলো আয়াত এবং হাদিস জমা করেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আরেকটা কথা,